আপনারা জানেন যে আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তার রেজাল্ট পাবলিকেশন স্থগিত ছিল। মামলাটি হাইকোর্ট ডিভিশনে পাঠানো হয়েছিল শুনানির জন্য। 9 জুলাই 2026 তারিখে মামলাটি হাইকোর্ট ডিভিশনে রায় হয়। রায় হয়েছিল আনুমানিক 12টার দিকে। তড়িঘড়ি করে কোনো রায়ের কপি ছাড়াই 5টার দিকে গেজেট পাবলিশ করে দেয় ইলেকশন কমিশন এবং 7টার সময় তাকে শপথ দেওয়া হয়। অথচ তখনও পর্যন্ত আদালতের কোনো আদেশ সই স্বাক্ষরই হয়নি, টাইপই হয়নি। এই অবস্থায় আমরা যেন পরবর্তীতে উচ্চ আদালতে যেতে না পারি, এই ধরনের একটি টেকনিককে অবলম্বন করা হয়েছে। এই ব্যাপারে আমি ইলেকশন কমিশনে দরখাস্ত করেছিলাম যে কোন আদেশের বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকে তার কপি দেন। তারা আমাদেরকে কপি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটাই একমাত্র ঘটনা যেখানে তড়িঘড়ি করে 5 ঘন্টার ভিতরে ইলেকশন কমিশন এরকম একটি পদক্ষেপ নিল। এবং সার্টেনলি এই ধরনের পদক্ষেপ বিচার বিভাগের জন্য এবং আইনের শাসনের জন্য মঙ্গলকর নয়। ওই দিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 2 দিন মাঝখানে ছিল। রবিবারের সকালে আমরা সিএমপি ফাইল করেছি, কিন্তু বৃহস্পতিবারে সন্ধ্যা 7টায় তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন। সাথে সাথে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, ওই চিঠিটিও তারা শোনেন নাই। তারা তাদের পক্ষের আইনজীবীর লয়ার সার্টিফিকেট মেনেছেন, অপর পক্ষের আইনজীবীর লয়ার সার্টিফিকেট দেখার সুযোগ তাদের হয়নি। এই ঘটনা থেকে এটা প্রমাণিত হয় যে আসলে ইলেকশন কমিশনকে সরকার যদি এইভাবে ব্যবহার করে নিজের ইচ্ছা মতো তড়িঘড়ি করে যা ইচ্ছে তাই করাতে চান, করাতে পারবেন, কিন্তু এটি কোনো ভালো দৃষ্টান্ত হবে না। এটি খুবই খারাপ দৃষ্টান্ত হয়েছে। সেকেন্ড হলো, এই কথা আমরা আপিল বিভাগে বলেছিলাম, কিন্তু আজকে ছিল আদেশের দিন, কিন্তু গতকালকে হাইকোর্ট ডিভিশনে রায় প্রকাশ হয়েছে রাতে। এই জন্য আপিলের ডিভিশন আমাদেরকে বলেছেন রায়ের যেহেতু পূর্ণাঙ্গ কপি পাওয়া গেছে, তাই আমাদেরকে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ফাইল করতে বলেছেন। আমরা আগামীকালকেই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করব এবং এই বিষয়টি আবার আপিল বিভাগে শুনানির জন্য নিয়ে যাব। এই ঘটনা থেকে আমাদের মন্তব্য হলো এটি অনেকটা তুগলকি কাণ্ড। এই যে তুগলকি কাণ্ড ঘটানো হয় যদি আইন আদালতকে ব্যবহার করে, তাহলে আমরা অতীতে দেখেছি কারো ভবিষ্যতেই ভালো হয়নি। যে বা যারা এই তুগলকি কাণ্ডর দিকে হেঁটেছেন, সে বা তাদেরই ভবিষ্যৎ সময়ের ব্যবধানে বড় ধরনের রিস্কের মধ্যে পড়েছে। আমি সংশ্লিষ্ট সকলকে বলবো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, তুগলকি কাণ্ড ঘটাবেন না। তুগলকি কাণ্ড করে কেউ শেষ পর্যন্ত পার পায় না। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারে 12টার সময় রায় হয়েছে, 5টার সময় কি কারণে গেজেট পাবলিশ করতে হলো, কি কারণে 7টার সময় শপথের আয়োজন করতে হলো, এটি একটি হাইলি কন্টেস্টেড ম্যাটার। পরের দিনেই এটি যাবে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ শুনানির জন্য অপেক্ষমান থাকবে। এই সময়ের ভিতরে একজন আইনজীবী সার্টিফিকেট দিয়ে এইভাবে কোর্ট কাছারিকে মেলাইন করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ অতীতে কোনো সরকারের কোনো লোকের জন্যই ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হয় নাই। আপনারা সেই পথে হেঁটেছেন। ইউ হ্যাভ ডান এ রং স্টেপ। দিস রং স্টেপ উইল গিভ ইউ রং ফিডব্যাক ইন ফিউচার। আর সেকেন্ড হলো, আরেকটি ঘটনা দেখবেন, শেয়ার কেলেঙ্কারি এসালম 81.92% শেয়ার 24টি কোম্পানি তৈরি করে লুটপাট করা হয়েছিল এসালমের নেতৃত্বে। সেই মামলা হাইকোর্ট ডিভিশনে শুনানির জন্য এসেছিল। শুনানি হয়েছে 2 দিন। তৃতীয় দিন শুনানির সময় আজকে সকালবেলা ওই ডিভিশন বেঞ্চের মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন, তিনি এই মামলা শুনতে চান না। এই জন্য এটিকে প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ঠিক করবেন পরবর্তীতে এই মামলা কোন বেঞ্চে শুনানি হবে। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি দিস স্ট্যান্ড ইজ অলসো নট এ গুড ট্র্যান্ড। একটা মামলা 2 দিন শুনানির পরে, 3 দিন রুল শুনানির পরে, তৃতীয় দিন এসে মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন, তিনি ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি সংক্রান্ত মামলা শুনতে প্রস্তুত নন। আমার মনে হয় এগুলো বিচার বিভাগে ভালো কোনো নজির তৈরি করবে না। উই অল কনসার্ন গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে, বাংলাদেশ ব্যাংক সহ সকলেই যেভাবেই আছেন,
দয়া করে বিচার বিভাগকে সঠিকভাবে ফাংশন করতে সাহায্য করেন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন। অযথাই আইন, আদালত, বিচারকে নিজের মতো করে প্রবাহিত করার চেষ্টা করবেন না। এটা কারো কপালেই শেষ পর্যন্ত ভালো কিছু প্রদান করে না। সো দিস ইজ অ্যান ওয়েক আপ লার্নিং অ্যান্ড ওয়েকিং ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান কনসার্ন। প্লিজ ডো নট ট্রাই টু সেট ফায়ার। বিচার বিভাগকে ব্যবহার করে, বন্দুক ব্যবহার করে, বিচার বিভাগের গায়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা কোনোদিন ভালো কিছু বয়ে আনে না। আমি আশা করব সকলেই সতর্ক হবেন, অন্যথায় যে যার পরিণতি বরণ করতে হবে। এই কথা উনি ভালো বলতে পারবেন, ওনারাই ভালো বলতে পারবেন কেন বিব্রত হয়েছেন। কিন্তু যে 2 দিন শুনানি হয়েছে এই মামলা, আমরাও পক্ষবর্তী দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত এলাও হয়েছে। 2 দিন যথারীতি শুনানি হয়েছে। আজকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাবমিশন রাখার কথা ছিল। আমরা প্রস্তুত হয়ে এসেছিলাম, আমাদের পক্ষ থেকে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করার কথা ছিল। কিন্তু মাননীয় বিচারপতি 2 জনের মধ্যে যিনি জুনিয়র আছেন, তিনি এই মামলা শুনতে বিব্রত বোধ করছেন। রিজন এক হইল মাননীয় বিচারপতি নিজেই ভালো জানবেন, আর এক হইল দ্বিতীয় জিজ্ঞেস করলে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। এখন নিয়ম অনুযায়ী বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবেন। মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী একটি বেঞ্চ ঠিক করে দিবেন, যে বেঞ্চে রুলটি নিষ্পত্তির জন্য আবার নতুন করে শুনানি অনুষ্ঠিত হবে।